সবাইকে জয় যিশু। আমি সুপর্ণা। আমি আজকে একটা ছোট্ট বাক্য নিয়ে এসেছি, ঈশ্বরের প্রতাপ। আমরা দেখি যাত্রা পুস্তক 33 অধ্যায় তার 18 পদ। সেখানে বলছে, তখন তিনি কহিলেন, বিনয় করি, তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দাও। আমরা জানি যাত্রা পুস্তকে মসি বলছে ঈশ্বরকে যে, প্রভু তোমার প্রতাপ আমাকে দেখাও। আমরা জানি যে মসি যখন মিশরে ছিল তখন সে প্রভুর অনেক অলৌকিক কাজ দেখেছে, 10টা আঘাত দেখেছে। ঈশ্বর তাদের সেই সমুদ্র থেকে নিয়ে এসেছে, সেখানে খেতে দিয়েছে, জল দিয়েছে। এত কিছু দেখার পরও সে বলছে কি, ঈশ্বর তোমার প্রতাপ আমাকে দেখাও। তাহলে এই প্রতাপ কি? আমরা প্রতাপ মানে জানি অলৌকিক কাজ, একদম নয়। প্রতাপ মানে, আসুন আমরা দেখি যাত্রা পুস্তক তার 34 অধ্যায় আমরা 5 থেকে দেখব। সেখানে বলছে, তখন সদাপ্রভু মেঘে নামিয়া আসিয়া সেই স্থানে তাহার সহিত দণ্ডায়মান হইল। এবং যখন মসি বলল, মসি ঈশ্বর আমি তোমাকে দেখব, তখন ঈশ্বর বলল, মসি তুমি আসো ওই পাহাড়ের উপরে। এবং যখন সে পাহাড়ের উপর মসি গেল, ঈশ্বর সেখানে নেমে এসে তার নাম ঘোষণা করছে। মসির কাছে ঈশ্বর সে তার নাম ঘোষণা করছে। ফলত সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করিতে ঘোষণা করিল, গমন করিত এই ঘোষণা করিল, সদাপ্রভু সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পর্যন্ত দয়ারক্ষক। আমরা দেখি তার মানে প্রতাপ ঈশ্বরের গুণাবলী। ঈশ্বর কে? তার সে ক্ষমাময়, প্রেমিক, দয়ালু, স্নেহশীল ঈশ্বর। এটাই হলো ঈশ্বরের প্রতাপ। এবং আমরা জানি আজকে থেকে প্রতাপ মানে কি? ঈশ্বরের গুণাবলী। সবাইকে জয় যিশু আমার প্রিয় ভাই বোন।